বন্ধুরা দেখো, আজকে আমিও বেরিয়ে পড়েছি 31 ডিসেম্বরে বেরু করতে। আর এখানে এসে কি করলাম সেটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ফাইনালি আমি এখন এখানে রেডি হয়ে নিচ্ছি। আর দেখো, আমি রেডি হয়েই গিয়েছি আর রাস্তায় বেরিয়েও পড়েছি। দুজনে অনেক গল্প করতে করতে যাচ্ছি। আমার আজকে একটু ঠান্ডাও লেগে গেছে, কাশি হচ্ছে। আর দুজনে কথা বলতে বলতে হেঁটে চলেছি, কারণ আমার বাড়ি থেকে একটু হেঁটে যেতে হবে মেন রাস্তায় উঠতে। সেখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে কেল্লার মাঠে যাব। দেখো বন্ধুরা, আমার বাড়ির পাশেই পার্ক, আমরা যখন তখন এসে বসে থাকি। আর এই আমরা মেন রাস্তায় উঠে পড়েছি। দেখো রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলছে, আর আমি গাড়ির রাস্তায় চলতে ভীষণ ভয় পাই। তোমার দাদাভাই আমাকে খুব ভালো করে গাইড করে নিয়ে যায়। আর এক্ষুনি আমার একটা অ্যাক্সিডেন্ট হতে হতে হয়নি। তো আমরা স্টেশনের দিকে এখন এগিয়ে যাচ্ছি, ওখান থেকে আমরা টোটো ধরবো। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি স্টেশনের কাছে, এবার টোটোতে উঠে পড়েছি। দেখো টোটো করে চলেও এলাম, টোটো ছেড়ে দিয়েছে। আর এই যে আমাদের কেল্লার মাঠ, এখানে অনেক দূর দূরান্ত থেকে পিকনিক করতে আসে। আমরা ভাবলাম বাড়ির পাশে একটু ঘুরেই আসি। আর এখানে এসে দেখছি যে বিশাল মেলা, প্রচুর দোকান বসেছে, প্রচুর লোকজন। তো তোমরাও এসো আমাদের ডায়মন্ড হারবারে কেল্লার মাঠে, আসলে খুব ভালো লাগবে। বন্ধু বান্ধব ফ্যামিলি সকলকে নিয়ে আসতে পারো এখানে। আর আমি গিয়েছি তোমাদের দাদাভাইয়ের সাথে। দেখো নাগরদোলা বসেছে, আর এখানে তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার একটু ঝগড়াও হয়ে গেল, কারণ কি আমি নাগরদোলা চড়তে চাইছিলাম আর ও চড়তে দেবে না। তো এই নিয়ে একটু ঝগড়াঝাটি হয়ে গেল। তোমরা কে কে আমার মতো নাগরদোলা চড়তে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি ওকে বলছি নাগরদোলা চড়াতে, ও চড়াবেই না। এখানে ঘোড়া চড়াতেও বলছিলাম, ও সেটাও চড়াবে না। এবারে পুরোটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। দেখো পুরো মেলার মতো লোক, কত লোক, সব নিজেদের ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এসেছে। এখানে সব রকম দোকান পেয়ে যাবে, কোনো কিছু অসুবিধা হবে না। দেখো বন্ধুরা, আমার বারবার নাগরদোলাটাই চড়তে খুব ইচ্ছা করছে। এখানে বাচ্চাদের চড়ার জন্যেও ব্যবস্থা আছে, প্রচুর দোকান বসেছে। তো আমার তো অনেক কিছু কিনতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু তোমাদের দাদাভাই কিছুই কিনে দেয়নি আমাকে। একদম নদীর সাইডে, নদী অনেকেই পছন্দ করে, আমি তো ভীষণই পছন্দ করি। আর নদীর সাইডেই সবাই পিকনিক করছে, গান বাজনা করছে, নাচানাচি করছে, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব কিছুই হচ্ছে। আমার তো ভীষণই ভালো লাগছে। আর এখানে কত রকমের দোকান বসেছে, দেখো কত হাতের কাজ। আর আমার একটু ঠান্ডাও লেগে গেছে, তোমরা বুঝতেই পারছো যে কাশিও হচ্ছে। তো আমরা কথা বলতে বলতে ভেতরের দিকে চলে যাচ্ছি। এখন নদীর ধারে সবাই সেলফি তুলছে, আনন্দ করছে। আর এখানে এক জায়গায় খেজুর গুড়ের পাটালি বিক্রি হচ্ছে। তো এই শীতের সময় খেজুর গুড় সবাই পছন্দ করে, আমিও ভীষণ পছন্দ করি। তার পাটালি বিক্রি হচ্ছে। আর এখানে দেখো প্রচুর খেজুর গাছও আছে, বাইরে থেকে মানুষ এখানে এসে খেজুর গাছের রস নিয়ে আর বিক্রি করে, গুড় তৈরি করে। তো হাঁটতে হাঁটতে আমরা আরও ভেতরের দিকে যাচ্ছি, এদিকে কখনো আসা হয়নি তেমনভাবে আমার। তো আজকে তোমার দাদাভাই যখন নিয়ে আসলো, আমি পুরোটাই একটু ঘুরে দেখছি। পুরোটাই নদীর ধার ধরে একদম, মানে প্রচুর মানুষ আছে নদীর ধারে। আমার খুব জলে নামতে ইচ্ছে হচ্ছিল, আমি তো এগিয়ে যাচ্ছি, কিন্তু পেছন থেকে তোমাদের দাদাভাই ডাক দিল, আমাকে তো নামতেই দিল না। এরকম নিয়ম শৃঙ্খলা অত ভালো লাগে না, তাই ওপর থেকেই যতটা দেখতে পাচ্ছি ততটা তোমাদেরকেও দেখাচ্ছি। আমি যেখানে যেখানে যাচ্ছি, আমাকে তো জলে নামতেই দিল না। তো এইদিকে আরও আছে, এদিকে কখনো আসি না, তোমরা আসলে তোমাদেরও ভালো লাগবে, আমার তো ভীষণই ভালো লাগছে। তোমরা এসো বন্ধুরা। আর ও আমাকে জলে নামতে মানা করছে বলে তার জন্য আমার একটু রাগ হয়ে গেছে, তাই আমি দু চার কথা শুনিয়ে দিয়েছি। আর আমি হেঁটে হেঁটে রাগ করে চলে যাচ্ছি। আমি ভাবছিলাম যে এবার গিয়ে জলে ঝাঁপ দেবো, কিন্তু আবার কোথায় কি বকা টকা দেবে সবার মাঝখানে, যার জন্য আর নামলাম না।
আমাদের তো সত্যি কথা বন্ধুরা সুন্দরবনের ট্যুর হয়েছিল, যেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, যাওয়া হয়নি। তার জন্য আমার খুব মন খারাপ হয়েছিল, বাড়িতে বসেছিলাম। তাই তোমাদের দাদাভাই বললো যে চলো আজকে ঘুরে আসি। আর এখানেও এসে সত্যি আমার যে মন খারাপটা হয়েছিল, মন একদমই ভালো হয়ে গেছে। আর আমি ওখানে কি করছি তোমাদের দাদাভাই তো চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছে। আমি রিলস বানানোর জন্য আগে এগিয়ে গিয়েছিলাম। আর আমার তো লম্ফঝম্প করতে ভীষণই ভালো লাগছে, ইচ্ছা তো করছিল নদীতে নামতে, জল ঘাঁটতে, কিন্তু দেখো জলটা ওইদিকে আরও অনেকটা নেমে গিয়েছে, যার জন্য আর নদীতে নামতে আমাকে আসলেও নামতে দিতও না। আর এদিকে গিয়ে আমি একটু সেলফি টেলফি তুলে নিলাম। একটু সন্ধেও হয়ে গিয়েছিল, যার জন্য ওই দিক থেকে অনেক লোক চলে এসেছে, কয়েকজন মাত্র ছিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে আবার বেরিয়ে এসেছি রাস্তায়। এবারে বাঙালি মানে একটু বাইরে বেরিয়েছি মানে আমাদের কিছু খেতে হবে। আর আমি চলে যাচ্ছি নদীর ধার ধরে, আমি কিছু খাবো, দেখতে দেখতে যাচ্ছি যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। আর তোমাদের দাদাভাই বলছে না না বাড়িতে গিয়ে খাবে, এখানে কিছুই খাওয়াতে হবে না। আমি বললাম যে আমি মাটির ভাঁড়ে চা খাবো, খাওয়াতে তো রাজি নয়। বাট দেখছি যে তোমাদের দাদাভাই মাটির ভাঁড়ে চা আনছে। কার কার মাটির ভাঁড়ে চা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা ফাইনালি আমাদের মাটির ভাঁড়ে চা এসে গেছে। আর আমরা চায়ে চুমুক দিতে বলছি একটু ফটো তুলে নাও। মাটির ঘরে চা খেতে সেই লাগে, এখনও স্বাদ লেগে আছে। তো তারপরে আমরা আবার নদীর ধার ধরে এগিয়ে যাচ্ছি। আমি তোমার দাদাভাইকে বলছি যে আজকে বেরিয়েছি মানে আজকে আমি একটু অন্যরকম খেয়ে যাব, বাইরের খাবারই খাবো, কারণ প্রতিদিন তো বাড়ির খাবারই খাই। আজ অনেক দিন পরে বেরিয়েছি, আমি বাইরের খাবার খাবো। তো এখানে নদীর সাইডে অনেক দোকান বসছে, অনেক ফাস্টফুডের দোকান, সেখানে আমি দেখছি কি খাওয়া যায়। এইদিকে দেখতে দেখতে তোমাদের দাদাভাই ওইদিকে একটু ঘুরিয়ে দেখালো। আর এখানে আমি মেনু কার্ড নিয়ে দেখছি যে কি খাওয়া যায়। তো এখানে আমি অর্ডার দিয়ে দিয়েছি চিকেন মাঞ্চুরিয়ান, আর দুজনে খেতে আছি। আর সত্যি খুব সুন্দর টেস্ট, এর আগে এটা আমি কখনো খাইনি। রেসিপি কার্ড দেখে দেখতে পেলাম, আর সেখান থেকে আমি এটা চুজ করলাম। আর সত্যি দারুণ খেতে। তো খাওয়া দাওয়া সেরে আমি বেরিয়ে পড়লাম, আবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকেই যাচ্ছি। এবারে এখান থেকে রাতের ডিনার নিয়ে চলে গেলাম, কারণ আজকে বাড়িতে রান্না করবো না, আগে থেকেই তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম। তো আমি 31 ডিসেম্বরে কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কে কী করেছো আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।